জাগো হিন্দু জাগো, জাগো মুসলমান জাগো। যারা সাম্প্রদায়িক মার্কা মানুষ, যারা আপনার আমার বোনকে বিধবা করার, আপনার আমার বাচ্চাকে অনাথ করার চক্রান্ত করছে, তাদের বিরুদ্ধে জাগো, তাদের বিরুদ্ধে জাগো। অবশ্যই হিন্দু জাগবে, অবশ্যই হিন্দু জাগবে, অবশ্যই হিন্দু জেগেছে, অবশ্যই মুসলমান জাগবে। মুসলমান জেগেছে। এ সাম্প্রদায়িক লাগানো বিষ, এ সাম্প্রদায়িক মার্কা মানুষ, দু পায়ে পশু। তোরা শুনেলে আমরা সম্প্রীতির হিন্দু একটা ঠ্যাং ধরবো, সম্প্রীতির মুসলমান একটা ঠ্যাং ধরবো, দুজনে দুদিকে টেনে ফেরে তোরা কিট তোদের সমুদ্রে ভাসিয়ে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আজকে রাজনীতি করার জায়গা নাই। তোহা সিদ্দিকী গতকাল যে ফুরফুরার দরবার শরীফ মোজাদ্দেদিয়া অনাথ ফাউন্ডেশনের উদ্যোগে কেন্দ্রীয় সরকারের যে ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে পীরজাদা তোহা সিদ্দিকীর যে একটি প্রতিবাদ সভা বা বিরাট এক সমাবেশ যেটা গতকাল কলকাতার রানী রাসমণিতে ছিল, সেখান থেকে কার্যত তোহা সিদ্দিকী বক্তব্য রাখার সময় একটি শব্দ ব্যবহার করলেন, জাগো হিন্দু জাগো। এবং কেন তিনি বললেন যে জাগো হিন্দু জাগো? তিনি তো মুসলমানদেরকে জাগতে বলতেন পারতেন প্রথমে, কিন্তু তারপরে তিনি বলেছেন জাগো মুসলমান জাগো। তবে হিন্দু এবং মুসলমানকে তিনি যুদ্ধের জন্য জাগতে বলেননি, তিনি লড়াইয়ের জন্য জাগতে বলেননি। তিনি জাগতে বলেছেন যারা বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করছে তাদের বিরুদ্ধে জাগতে বলেছে, তাদের বিরুদ্ধে হিন্দু মুসলমানকে এক হয়ে লড়তে বলেছেন, তাদের বিরুদ্ধে। মানে হিন্দু মুসলমানকে জাগতে বলে হিন্দুর হাতে তলোয়ার ধরিয়ে দিয়ে মুসলমানের হাতে তলোয়ার ধরিয়ে দিয়ে যুদ্ধ লাগানোর জন্য একবারও জাগতে বলেননি পীরজাদা তোহা সিদ্দিকী। তোহা সিদ্দিকী জাগতে বলেছেন যাতে বাংলায় সম্প্রীতি নষ্ট না হয়, বাংলা যেভাবে শান্তির বাংলা রয়েছে, সম্প্রীতির বাংলা রয়েছে, সেইভাবে যাতে এই সম্প্রীতির বাংলাই থাকে, তার জন্যই কিন্তু জাগো হিন্দু জাগো, জাগো মুসলমান জাগো এই শব্দ দুটোকে ব্যবহার করেছেন ফুরফুরা শরীফ দরবার শরীফের যে গতকাল যে একটি সভা ছিল, সেই সভায় যে বক্তা ছিলেন এবং যার আয়োজন বলা চলে মুখ্য আহ্বায়ক সেই তোহা সিদ্দিকী। এবং আরো তিনি কয়েকটা বলেছেন, তিনি বলেছেন যে শকুন, শকুন নামে অভিহিত করেছেন কিছু মানুষকে। কাদেরকে না, শকুন নামে তিনি অভিহিত করেছেন এমন কয়েকজন মানুষকে যারা মানুষ, কিন্তু মানুষ হয়েও তারা দুপায়ে জন্তু। কারণ তারা কোথাও গিয়ে চাইছে শুধুমাত্র সম্প্রীতিটা যাতে নষ্ট হয়। হিন্দু এবং মুসলমানকে, অর্থাৎ মন্দির মসজিদ যে একটি দুটি আলাদা জিনিস, তাই এখানে লড়াই করাও, এই দেশে সম্প্রীতি নষ্ট করাও, সেটা যারা চাইছে তাদেরকে তিনি শকুন বলেছেন, তাদেরকে তিনি দুপায়ে জন্তু পর্যন্ত বলেছেন। সত্যি এই বাংলায় যেভাবে বহু মানুষ চাইছে, যারা সম্প্রীতি নষ্টের চেষ্টা করছে, তাদেরকে উচিত শিক্ষাটা দেওয়াই উচিত। অনেক মিডিয়াও বাংলাদেশ পাকিস্তানকে সামনে রেখে বাংলাতে কোথাও গিয়ে যেন বোঝাতে চাইছে এখানেও হয়তো সংখ্যালঘুরা যারা রয়েছে তারা হয়তো গর্জে উঠতে পারে হিন্দুদের বিরুদ্ধে। আবার হিন্দুদেরকে তারা যেন বলতে চাইছে তোমরাও গর্জে ওঠো মুসলমানদের বিরুদ্ধে। মানে সম্প্রীতি যে একেবারে নষ্ট করার চেষ্টা। কেন সম্প্রীতি নষ্টের চেষ্টা তৈরি হবে? তোহা সিদ্দিকী কিন্তু এই প্রশ্ন তুলেছেন এবং তিনি বলেছেন যে কোথাও যদি তিনি জানতে পারেন একজন মুসলিম মন্দির ভাঙতে যাচ্ছে, হিন্দুদের মন্দির ভাঙতে যাচ্ছেন, সবার আগে তিনি যাবেন এবং তিনি আল্লাহর কসম নিয়ে বলেছেন যে তিনি ওখানে তার জীবন পর্যন্ত দিয়ে দেবেন।
কিন্তু তিনি মন্দির ভাঙতে দেবেন না। তার মানে তিনি যে সম্প্রীতি যে রক্ষার বার্তা বা সম্প্রীতি যে রক্ষা করার কথাই কিন্তু ওখান থেকে বলতে চাইলেন। এই যে ওয়াকাফ যে সংশোধনী বিল বাতিলের দাবিতে যে একটা সভা তিনি আয়োজন করেছিলেন, সেই সভা থেকে। এবং তিনি আরো একটি যে কথাটা বললেন সেটা বলতেই হচ্ছে তোহা সিদ্দিকীর সেই মন্তব্যটাকে, যে তিনি যে কয়েকজন সাধুকে নিয়ে এসেছিলেন, মহারাজকে নিয়ে এসেছিলেন তার সভায়, সেখানে মুসলমান যেমন ছিল সেখানে হিন্দু মহারাজও ছিল। সাংবাদিকরা যখন প্রশ্ন করলো যে সভায় মহারাজদের দেখা গেল, তার মানে কি সম্প্রীতির বার্তা দেওয়ার চেষ্টা করলেন? তিনি বললেন সম্প্রীতির বার্তায় দু চারটে মহারাজকে সভায় তুলে দেওয়া যায় না। আমি দু চারটে মহারাজকে সভায় তুললাম মানে আমি সম্প্রীতি ভালোবাসে এটা বলে দিলাম সেটা নয়। সম্প্রীতির বার্তা তিনি আগে থেকেই দিয়েছেন, তিনি এমনটাই জানালেন। এবং সত্যি আগেও যখন তিনি রয়্যাল বাংলার মুখোমুখি হয়েছেন বা অন্যান্য সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন, তিনি বারে বারে বলেছেন সম্প্রীতি হিন্দু, সম্প্রীতি মুসলমান ভাই বোনদের এগিয়ে আসতে, যাতে বাংলায় সম্প্রীতি রক্ষা থাকে, বাংলা যাতে শান্তির বাংলা থাকে, বাংলা যাতে সুন্দর বাংলাই থাকে, বাংলা যাতে কোনো প্রকারেই সম্প্রীতির বাতাবরণ নষ্ট না হয়। এমনটাই কিন্তু জানালেন ফুরফুরা শরীফ দরবার শরীফের একজন পীরজাদা তোহা সিদ্দিকী।